দর্শক আসসালামু আলাইকুম। আজকে একজন মায়ের কান্না দেখে হয়তো নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই আপনাদের সামনে একটু হাজির হয়েছি। একজন ছেলে হারিয়ে গিয়েছে, আপনাদের মাধ্যমে খুঁজে পাওয়ার জন্য। হারিয়েছেন তিনি আপনার কে? আমার ছোট ছেলে, নাম সাকিবুল হাসান। ছোট থেকেই কম বেশি একটু মানে গ্রামের ভেতরে হারাই যাইতো, দিন যাইতো দিন আসতো। তার মানে দিনে খুঁজে খুঁজিলে আসতাম, আনতাম, আবার কিছুদিন ভালো থাকতো, আবার ভালো থাকতে থাকতে আমার বেটাকে আবার আবার স্বাভাবিক মনে হতো, তখন একসাথে কাছে রাখতাম, রাখতে রাখতে হঠাৎ কালকে 10টার দিকে আমি বাসায় থেকে গেটের মধ্যে থেকে বের হয়ে গেছে। আমার বেটা রমজান মাসে মোট রোজা রাখেছে, রোজা করেছে। রোজা রাখি আমার বেটা 10টার সময় গেছে। তারপর সারাদিন আমি গ্রামে অঞ্চলে সবাই জিগায়, আমার বেটা কিছুদিন আগে চলে গেছিল, একা একাই আসতো, আর কালকেই রাত্রেই আর আসে নাই। কিন্তু আমার বেটা এখন কোন হালে কোথায় আছে, আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি আমার বেটাকে যেভাবে পারে সেভাবে, যে সাক্ষাতে দিয়েছে সেই সাক্ষাৎ হিসেবে আমাকে যদি পৌঁছা দিতে হবে, তাই আমি হাত জোর করে করছি। সবাই একটু শেয়ার করে দিবেন। আমার বেটা 15 বছর বয়স। আমার বেটা দেখতে শুনতে মানে মানসিক একটু সামান্য বিষয়, মানসিক ইয়ে আছে, কিন্তু তারপরেও আমার বেটা আমি সব মানে সেইভাবে রাখতে পারি নাই। গেটের মধ্যে সবসময় রাখতে রাখতে হঠাৎ করে বের হয়ে গেছে। সবাই আমাকে আমার বেটাকে চেহারা দেখে আমার বেটাকে ফেসবুকে দেওয়া হয়েছে, সব কিছু মিলে আমার বেটাকে সবাই একটু শেয়ার করে খুঁজে দেওয়ার আমি অনুরোধ করে বলতেছি। আমার বেটা স্যার, আমার বেটা 15 বছর সম্পূর্ণ কাজ কাম সব ফিরে আছে, সামান্য এই বিষয়টুকু। আমার বেটা মানে সকালবেলা হয়তো বা গেল, বিকালে চলে আসে। আর আমার বেটা 15 বছর বয়স। আমার বেটা কথা বলতে পারে, সবাই বলবেন ঠিকানা, যদি সম্পূর্ণ মা বাবা সবার কথাই বলতে পারে, সে ঠিকানামূলক সেইভাবে একটু পৌঁছা দিয়েন। আর কি বলবো, আমার কোনো বলার ভাষা নাই। আমার কলেজের টুকরা, যতই আমার মানসিক প্রতিবন্ধী হোক, আমার বেটা সবাইকে যে অনুরোধ করে বলতেছে। দর্শক শুনলেন একজন মায়ের আর্তনাদ। সকলের কাছে করজোড়ে মিনতি, আমি একজন মানুষ হিসেবে, আপনি একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব কর্তব্য। দেখেন, আমার এখানে কোনো লাভ শর্ত নাই, আমি কোনো ভিউ ব্যবসায়ী না। আমি চাই একজন মায়ের কোল খালি আছে, একটা ছেলে হারিয়ে গেছে, সে যেন তার মায়ের কোলে ফিরে আসে। ভাড়ইমারি আনন্দবাজারের পাশে, ভাড়ইমারি বড় বটতলা তার ঠিকানা। আর বিস্তারিত আমি মোবাইল নাম্বার থাকবে প্রয়োজনে